সম্প্রতি গাজীপুরে কালিয়াকুড়ে একটি নির্মম ঘটনা ঘটেছে। একজন মাদ্রাসা পড়ুয়া ১৩ বছরের ছাত্রীকে একজন হিন্দু যুবক তাকে প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়ে রুমের ভিতর ৩ দিন আটকে রেখে দলবদ্ধভাবে তারপরে ধর্ষণ করে, তার উপর নির্মম অত্যাচার করা হয়। এটা কি দেখছি আমরা? অতীতের মতো কি এখনও আমাদের দেশটা আগের মতোই রয়ে গেছে? তাহলে জুলাই যোদ্ধারা, আবু সাইদের মতো মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে কাদের জন্য? এই দেশের জন্য, এই দেশে মানুষদের জন্য, এই দেশের মানুষ ভালোভাবে যেন একটু স্বস্তিতে থাকতে পারে এই জন্য। তাহলে কেন এখনো এই নির্মম ঘটনা ঘটছে বাংলাদেশে? তুমি তুমি একটা হিন্দু, তুমি একটা মুসলমান মেয়ের সাথে কি করছো? তোরে কইছ না এদিকটা গা দূরে তো কভার করছস। নাম কি? হ্যাঁ, তোমার নাম কি? আসামিরা। এই আসামির নাম হলো জয়। একটা হিন্দু যুবক হয়ে একজন মুসলিমের উপর কিভাবে আক্রমণটা করলো এবং কোথা থেকে কারা এই সাহসগুলো দিচ্ছে, এই তদন্তগুলো এখনও কেন আমার বাংলাদেশের পুলিশ প্রশাসন নিচ্ছে না? তাহলে কি অতীতের মতো আমাদের দেশটা এখনও সেই স্বৈরা শাসনে এখনও রয়ে গিয়েছে? কবে আমরা স্বস্তিতে জীবনযাপন করতে পারবো? কবে আমার মা বোনরা স্বস্তিতে বাইরে যেতে পারবে? কবে আমার মা বোনরা নিজ নিজ এলাকা থেকে তার মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটিতে তার পরিবার পরিজন ছাড়া একা একা যেতে পারবে? এই প্রশ্নটা আমি আমার দেশবাসীর কাছে রেখে গেলাম। আমাদের প্রশাসন কি এখনও সোচ্চার হবে না? আমাদের প্রশাসন কি এখনও ঘুমন্ত থাকবে? আমি শুনেছি আমাদের দেশের প্রশাসন সারা বিশ্বের সবচেয়ে ভালো পজিশনে আছে। তাহলে আমাদের দেশটা কেন এখনও এত নিম্ন কোয়ালিটিতে রয়ে গিয়েছে? আমার মা বোনরা কেন এখনও নিজের মতো চলাফেরা করতে পারছে না? আমি সৌদি আরবের মাটিতে থাকি। রাত্রেবেলা একা একা মহিলারা গাড়ি চালিয়ে তারপরে বাজার করতে আসে রাত্র ১টা ২টায়। তাদেরকে তো কেউ টাচ করার সাহস পায় না। তাহলে আমাদের দেশে কেন অহর অহর গাড়ির ভিতরে সংঘবদ্ধভাবে বাসের ভিতরে কেন আমার মা বোনরা ইজ্জত হারাচ্ছে? এই প্রশ্নটা রেখে গেলাম দেশের প্রশাসনদের কাছে। সবাই সোচ্চার হন। হলুদ মিডিয়া কোথায় এখন? তারা আলেমদেরকে নিয়ে শুধু কথা বলতে পারে, এই কথাগুলো কেন এখনও তুলে ধরছে না? হলুদ মিডিয়াগুলোকে আপনারা চিহ্নিত